এই মুহূর্তে সবকথে বড় খবর, রীতিমতন সোশ্যাল মিডিয়া আপনারা জানেন যে ফুরফুরা শরীফের যে আহলে সুন্নাতে জামায়াতে কর্ণধর পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, যিনি বাংলার তাজ, যিনি বাংলার বাঘ, এক ডাকি লক্ষ লক্ষ মানুষকে জড়ো করে দেয়, সে হলো আব্বাস সিদ্দিকী, আলী আকবরের বড় সাহেবজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। যে কালা আইনটায় যে পাশ করেছে মোদী সরকার, যে ওয়াকাফ বিলটা যে পাশ করেছে মোদী সরকার, সেটাকে নিয়ে বাংলার মানুষ প্রায় 3 মাস ধরে পথ মিছিল প্রতিবাদ সভা করেছে, নওশাদও করেছে, সিপিএম কংগ্রেসও করেছে, তৃণমূলও করেছে। এখন সে ওয়াকাফ বিলটাকে বাতিল করার জন্য তারা সফলতা হতে পারেনি। তার সাথে সাথে ফুরফুরা শরীফে বড় দরবার থেকে একবার ব্রিগেডে ডাক দিয়েছিল, সেটাও কিন্তু বাতিল ক্যান্সেল হয়েছে। আব্বাস সিদ্দিকী বলেছিল আমি ব্রিগেডে ডাক দেব, যেহেতু আজকে শুক্রবার, যদি আব্বাস সিদ্দিকী ভাইজান বড় পদক্ষেপ নাই তো ব্রিগেডে ডাক দেব। আমি লক্ষ লক্ষ ভাইদেরকে বলছি, আমি জানি ভিডিওটা সবজনের কাছে পৌঁছাবে না, যাদের কাছে পৌঁছাবে ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনারা দোয়া করবেন যে আব্বাস সিদ্দিকী ভাইজানের ব্রিগেডে যে ডাকের যেন পারমিশনটা পেয়ে যায়। কেন এই কারণে আমি ভিডিওটি আজকে করলাম, এর কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। কেন বাংলার কোনো নেতা মন্ত্রী আমাদের হয়ে কেউ কথা বলবে না, আমাদের হয়ে কেউ কথা বলবে না। আর বাংলাতে কি হচ্ছে আপনারা তো সবই দেখতে পাচ্ছেন, নতুন করে আর কিছু বলার নেই আমার। তো আমরা চাই খালি আব্বাস সিদ্দিকী নয়, আরও কেউ যদি পীরজাদা ডাকে তো ভালো, আলহামদুলিল্লাহ। আরও কোনো আলেম ওলামারা যদি কেউ পাওয়ারে থাকে তারাও যদি ডাকে ভালো, কিন্তু আমরা ঐক্য হয়ে মিলেমিশে একটা ব্রিগেডে ডাকটা দেওয়া দরকার। কেন এই ওয়াকাফ বিলটাকে বাতিল করার জন্য সমস্ত মুসলমান কিন্তু অনেক টেনশনে আছে। কেন মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, গোরস্থান এগুলো ওদের প্রপার্টি, ওরা সব নিয়ে নেবে। এই জন্য আমি আপনাদের কাছে আমি ভিডিওটি করা যে আব্বাস সিদ্দিকী ভাইজান যদি আজকে যদি নিয়ে যদি আলোচনা সমালোচনা করে, আলহামদুলিল্লাহ ভাই, সবাই আমিও খুশি, সবাই খুশি। কিন্তু বড় পদক্ষেপ যদি নাই আব্বাস সিদ্দিকী ভাইজান, এই জন্য আব্বাস সিদ্দিকী ভাইজান যদি আপনাদেরকে যখন ডাকবে, যে মুহূর্তে ডাকবে আপনারা ভাই যাবেন প্লিজ। আর বাংলায় যা হচ্ছে আপনারা বুঝতে পারছেন, নতুন করে বলার কিছু নাই। আর আপনারা জানেন আমি ভাই মানুষের কাছে চোখ রেখে কথা বলি, আপনারা জানেন সত্যটা কথা বলি, মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি আমি। খালি আব্বাস সিদ্দিকী ব্রিগেডে ডাকবে তা না, যেই ডাকুক আমাদের সবাইকে ঐক্য হয়ে মিলেমিশে, দলীয় আদিবাসী সবাই মিলেমিশে আমরা যাব। কিন্তু এতে হিংসে অত ভেদাভেদি করলে হবে না। কেন এটা আমাদের মুসলমানের এটাকে বাঁচানোর জন্য। তা আমরা চাই যে আব্বাস সিদ্দিকী যিনি ব্রিগেডে ডাকটা, তাই এখন বাংলার জনগণ, সাধারণ মানুষ সবাই বলছে আব্বাস সিদ্দিকী ছাড়া ব্রিগেডে কেউ ডাক দেওয়ার কেউ মুখ নেই। কেন যে ব্রিগেডে যদি কেউ ডাক দেয় তার নাম হলো পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, নওশাদ সিদ্দিকী ভাইজান। এই জন্য আপনাদের কাছে ভিডিওটি আমার করা ভাইজান। আমি জানি বাংলার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আব্বাস সিদ্দিকীকে ভালোবাসে এবং আমার ভালোভাবে জানা আছে। তো আসেন হিংসা না করে আমরা মিলেমিশে একটা ব্রিগেডে একটা ডাকটা হোক। কেন বলছি দেখেন ভাইজান, ব্রিগেডের ডাকটা একান্ত আমাদের দরকার। কিন্তু আমাদের সম্পত্তি আমাদেরকে ছিনিয়ে নিতে হবে, এই নিয়ে কিন্তু বাঘের বাচ্চা বাঘ আব্বাস সিদ্দিকী বলেছে আমি ডাক দেব। আর কেউ যদি পাওয়ারে থাকে তোমরাও ডাক দাও, সবাই যাবো, ঐক্য হয়ে মিলেমিশে যাব।
তবে এই পর্যন্ত আপনাদের কাছে আমি ভিডিওটি বক্তব্য শেষ করলাম। ভালো লাগলে কমেন্ট বক্সে মতামত জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন।